রাস্তা পাঠাবো নাকি? হ্যাঁ যাদের নাম বলবো রিয়া রিয়া কে রেখেছি তুমি কি বলবে আরে না দিয়ে ওঠো আরে দীপকে দাও দীপ উঠে পড়েছে দীপকে দাও দেব বিশ্বাস দেব দেবনাথ ওঠো আওয়াজ আগে উঠেছি স্নিগ্ধা স্নিগ্ধা আসেনি আছে না রাস্তায় নিয়ে যাবা রাস্তায় তো অনেক কিছু হবে আচ্ছা রিতম গড়াই তোমাদের মুখে হাসি কেন গো তো হাসি কিসে ওই যে ঘোষ আর দিয়ে কিন্তু পড়তে আসো না পরীক্ষা নিলে শুনো বাবা হাসি হাসি কথা দেখো তো আমি আসি কিন্তু আচ্ছা বিউটি এনো বিপ্লব ওটো ওটো সমতি ওটো বিপ্লব ওটো বিট্টুমণি ওটো সব পুরুষ মহিলা সব সঞ্চারী ওটো ওই দা তৃষা ওটো সঞ্চারে যাও রাস্তায় কিছু করার নেই আমি রাস্তায় বলে তোর কি আমার কিছুই না প্রকাশ করা হবে করবো তাই তোর কি শ্রাবণ সবাই দেখবে দেখবে তাই তোর কি আরে আমাকে বলছে আমাকে তোমারটা নিয়ে বাকিদের কথা নিচে গেল আচ্ছা দুজনের ঠিক হয়েছে কি সে স্নেহা আর পরিতা কিন্তু দুজনাকেই বলবো ঠিক হয়েছে ঠিক আছে দুজনার করতে 17 মিনিট টাইম লেগেছিল অঙ্কটা করতে হবে 6 মিনিটে বুঝে লিখবে ঠিক আছে দুজনে করেছো ক্যালকুলেশন এবং ছবি ঠিক আছে খুব ভালো হয়েছে হাতের প্রতি প্র্যাকটিস করে বাড়াতে হবে উল্টো হয়ে গেল স্নেহা এটা অঙ্কটা
অপনাশ করেছি তো ছক কাগজটা বলেছি দাদা আচ্ছা বেশিরভাগ জনগণের ভুল হচ্ছে ক্যালকুলেশনে প্রচুর ভুল ছক কাগজে ভুল হচ্ছে। আচ্ছা অনেকে কথা বলবো না নিজেদের মধ্যে অনেকের এক্স এর মান ঠিকঠাক বেরিয়েছে আর ওই ছক বানাতে গিয়ে ওখানে ভুল করেছো কেউ মাইনাস বসানো কেউ প্লাস বসিয়ে দিয়েছে এক্সট্রা অনেক কিছু বসিয়েছো অনেকে আবার ওই ছক কাগজে গিয়ে ভুলভাল বসিয়েছে বদ আমার মুখস্থ বদ আমারও হয়নি তাহলে বাকি সব হচ্ছে বদ আচ্ছা ওইটুকুনও তো হয়নি ছক কাগজ মধ্যে ঠিক হলো তো হাফ পেতে অন্তত কিছু তো পেতে সবই তো ঠিক আছে বক্স লিখে ছবি আঁকলে হয়তো কিছুটা নামাজ করে শুনে দেখবে আমার তো মনে আছে না পুরো পয়েন্ট বার করতে হবে তোমাকে তুমি যদি ওই স্থানাঙ্ক বিন্দুরে লেখাটা না লিখতে পারো হয়তো ছাড়তে পারে কিছু তাই এক মাস ধরে তোমাদের বারবার বলে এই হাল তাও হয় না সহজ একটা অঙ্ক দেওয়া হয়েছে তাও যদি না পারো তাহলে কি করলে প্র্যাকটিস বাড়িতে আমি তো বলে দিয়েছি এগুলোর মধ্যে আসবে এমনও না যে সব দিয়েছি অর্ধেক চ্যাপ্টার থেকে অর্ধেক জিনিসই বাদ দাগিয়ে দেওয়া হয়েছে কমন তার উপরে তোমরা পড়ে আসো না এ নাইনে কি অঙ্কে ফেল করার খুব ইচ্ছা অঙ্কে ফেল না করলে মান সম্মান চলে যাবে এমন ব্যাপার আছে নেই পড়তে তো রেগুলার আসো বুঝতে পারো না না 40 মিনিট তো ছাড়ো বাড়ি ছাড়ো যার দাঁত বেরোবে তাকে রাস্তায় পাঠাবো ওরম করে না তোমাকে তো জনগণ অর্ধেক ফাঁকি মেরে দেবে যাদের যে ঠিক হয়েছে তারা এক দুই বলবে আর বাকিরা করবে সুপরে তো শুরু করে আবার বলুন দেখছি না সবাই উঠবে দেখো 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 দাঁড়াও করে নাও আর নেক্সট টাইম 21 22 23 হাসি পেলো কার জন্য কার যা বাড়ি চল যাও ভালো লাগছে না তো ঘরের মধ্যে 24 25 26 27 28 29 30 একটু দাঁড়াও সবাই দাঁড়াও 31 32 33 34 35 তো সুন্দর বেঁচে গেল ঘরের মধ্যে 36 37 38 39 40 আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে কার কার ছকে মানে একটু পিছিয়ে বলতে বলতে গ্রাফের অঙ্কের ক্যালকুলেশন করতে সমস্যা হয় তোমার হয় ক্যালকুলেশন করতে কার কার সমস্যা হয় হ্যাঁ মানে ওই মানে এদিক ওদিক করে ওয়াই এর মান ওয়াই না এক্স এর মানটা বার করতে কার কার সমস্যা হয় আচ্ছা হয়ে গেছে আচ্ছা অঙ্কটা বলো একবার করে দিই গ্রাফ নিজে খাতায় করবা এখন করে দেবো না ক্যালকুলেশনটা করার পরে গ্রাফ নিজেই করতে হবে আর না পারলে গ্রাফ আঁকতে না পারলে আমাকে বলবে আমি করে দেবো কারণ এটা ঠিক পড়ে গেল তোমাদের বিজ্ঞান সিলেবাস যতদূর হয়েছে দুটোতে সেটাই আমরা রিভিশন করব
আর সিলেবাস এগোনো হবে না। জীবন বিজ্ঞানটা শেষ হয়ে গেল। তাহলে আচ্ছা সঞ্জয় বলো তো ভৌত রাশি কাকে বলে? ভুলে গেছি ওসব মনে নেই। তার জন্য রিভিশন করতে হবে। ধন্যবাদ। আরে না জীবন বিজ্ঞান হবে না। যেটুকু হয়েছে ওইটুকু যথেষ্ট হয়ে গেছে। 40-এর মধ্যে 30 পেয়ে দেওয়া হলে তুই 20 পেয়ে দেখি তাহলে কুড়ি দরকার নেই। করেছের মধ্যে 30 নাম্বার আসবে। 30 নাম্বার আসবেই না। শিওর ম্যাম সব অঙ্ক দেবে। ম্যাম সব বড় মানুষ থেকে দেবে। তাই কখনো হয় না মানে হতেই হবে। কোশ্চেন আচ্ছা ওটা আলোচনায় আসার আগে কোশ্চেনটা বলো দেখি কি কি ছিল? কোশ্চেন অঙ্কন কোশ্চেন ওসব বড় মানুষ। 3x minus y সমান 5 আমি আবার বলতে চাই। ছিল একটা ছিল 4x plus 3y সমান 12 আচ্ছা দেখে নাও ক্যালকুলেশনে আমরা 11 12 না। ক্যালকুলেশনে আমরা মান বার করব কার? x এর x এর মান বার করব। তাহলে x বাদে বাদবাকি যা কিছু আছে আমরা সমান সমানের ডান দিকে রাখি। সবার প্রথমে যোগ বিয়োগ আকারে যেগুলো থাকে সেগুলো চলে যাবে। দেখো 3x minus y তাহলে y বিয়োগ আকারে আছে। y টাকে আগে নিয়ে যাও তাহলে কত হবে? 3x সমান সমান 5 যোগ y হয়ে গেল। পরেরটা এখন তাহলে x এর সঙ্গে কি জুড়ে আছে? 3 3 কি আকারে আছে? গুণ আকারে আছে। এদিকে যাবে ভাগ মানে বাই আকারে। তাহলে x সমান সমান 5 প্লাস y বাই 3। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এবার এর ছক আঁকতে হবে তাই তো? এই নিচেরটা 4x প্লাস 3y সমান সমান 11। এখান থেকে x এর মান বার করব তাহলে কি করে বেরোবে? 4x সমান সমান 3y টা কি আকারে আছে? ওইদিকে যাবে 11 মাইনাস 3y বা x সমান সমান কি হবে? 11 minus 3y/4 চারটে দিকে গুণ ছিল দিকে আসবে ভাগ আকারে। এবার ছক আঁকতে হবে। আমি সাইডে যাচ্ছি। কি হয়েছে ভাই? হ্যাঁ এইটুকুনি বেশিরভাগ জনেরই ঠিক হয়েছে। x সমান সমান 11 মাইনাস 3y বাই 4 নিচে y। তা আশা করি এইটুকুনি সব অনেকেরই ঠিক আছে। এরপরে অনেকের ভুল হয়েছে কি মান বসাতে গিয়ে। মান 1 থেকে শুরু করে 2 3 4 করে আস্তে আস্তে বসাবো। তাহলে y এর মান প্রথমে 1 অর্থাৎ 0 না 0 তাহলে 5 যোগ 0 5 যোগ 0 হলে কত হয়? 5 হয়। 5 কে 3 দিয়ে ভাগ করা যায় না। তাহলে y এর মান 0 হতে পারে না। তুমি 1 নাও, y এর মান যদি 1 হয় 5 আর 1 এ 6/3 মানে 2। তাহলে y এর মান 1 নিলে 5 আর 1 এ 6/3 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 তো y এর মান 2। এবার y এর মান 1 এর পরে 1 নিচে 2 নাও। 5 যোগ 2 মানে কত? 7 7 কে 3 দিয়ে ভাগ করা যায় না। 3 নাও 5 যোগ 3 মানে 8 8 কে 3 দিয়ে ভাগ করা যায় না। 4 নাও 5 যোগ 4 মানে 9 9 কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 4 y এর মান 4 নিলে x এর মান 3। তাহলে 1 থেকে 4 কত পার্থক্য আছে? 3 ঘর। তার মানে পরের সংখ্যা 7 হয়। পরেরটা 7। তাহলে y এর জায়গায় 7 বছর 5 এর সাথে যোগফল কত হয়? 12 করব না? 12 12 কে 3 দিয়ে ভাগ করলে 4। সানা বিন্দু বেরিয়ে গেল। পরেরটা নিচে 4 আছে উপরে 11 মাইনাস 3y। তাহলে y এর মান ফার্স্টে 0 নাও। তাহলে y এর মান 0 নিলে 3 আর y এর গুণফল 0। 11 থেকে 0 বাদ দিলে 11 11 কে 4 দিয়ে ভাগ করা যায় না। 0 এর পরে 1 নাও 3 1 কে 3 11 থেকে 3 বাদ দিলে 8 8/4 8 কে 4 দিয়ে ভাগ করা যায়। 8 দুগুণে 4 দুগুণে 8। তাহলে y এর মান যদি 1 নি তাহলে x এর মান হলো 2। বুঝতে পারলো? পরেরটা 1 এর পরে তুমি 2 নাও 3 দুগুণে 6 11 থেকে 6 বাদ দিলে 5 5 থেকে 5 কে 4 দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা তাহলে এবার 3 নাও 3 তিরিক্ষে 9 11 থেকে 9 বাদ দিলে 2 2 কে 4 দিয়ে ভাগ করা 4 দুগুণে 8 হয়। 2 কে 4 দিয়ে তো করবে তাই না? আচ্ছা তাহলে 3 নেওয়ার পরে 4 নাও 3 4 দিয়ে ভাগ করা যাবে না কেন? 4 এর ঘরে নাম তো করে 2 আনো 2 তো 4 দিয়ে যাবে। তাহলে 1/2 হবে। ভগ্নাংশ হয়েছে। বুঝতে পারলো? আচ্ছা এবার হলো কি 3 বুঝিয়েছি 4 দিয়ে 3 4 12 11 থেকে 12 বাদ দিলে মাইনাস 1 মাইনাস 1 কে 4 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা 3 এর পরে 4 5 3 5
15, 11 থেকে 15 বাদ দিলে -4, মানে 15 থেকে 11 বাদ দিয়ে ফার্স্ট মাইনাস নেবো, তাহলে -4, তাহলে -4/4 কাটাকুটি করলে 1, তাহলে -1 আসছে কখন, যখন y এর মান আমরা 5 নিলাম। যারা মুখে মুখে করতে পারবো না রাফে কেটে করবা, তাও হবে। আচ্ছা এবার তাহলে 1 থেকে 5 এর গ্যাপ কত, 4 ঘর, তাহলে 5 এর সঙ্গে 4 যোগ করলে 9, 9 নাও, 3 নাও 27, 27 থেকে 11 বাদ দিলে 16। আচ্ছা হিসাব মতো তার মানে কি -27 ছিল তো, তাহলে -16 হবে, -16 কে 4 দিয়ে ভাগ করলে -4। তাহলে এই হচ্ছে স্থানাঙ্ক পয়েন্ট, স্থানাঙ্ক বিন্দুগুলো। আমার কিছু বলার নেই, আমি ব্যাখ্যা দিতে চাই না। তো মাইনাস দিওনি, ছবি ঠিক করেছে হয় কখনো? সবই তো ঠিক আছে। এইগুলো উত্তর মুখস্থ করে আসলে হবে না। যাক এরপরে গ্রাফ আঁকতে হবে। গ্রাফ খাতাতে অনেকের ভুল দেখা যাচ্ছে কি, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সবাই গ্রাফে দাগগুলো সোজাই কেটেছো, শুধু ভুল হয়েছে কি অনেকে অ্যারো দেয়নি। গ্রাফ খাতায় ছক কাগজে আঁকার পর সবার প্রথম কাজ হচ্ছে অ্যারো গুলো দেওয়া। অ্যারো গুলো দেওয়ার পরে বিন্দু বসিয়ে এখানে x, এখানে x ড্যাশ, উপরে y, নিচে y ড্যাশ, এখানে ও বিন্দুটা লাস্টে দিতে হবে। এগুলো দেওয়া, তারপরে হিসাব শুরু করো। তোমরা হচ্ছে দাগ কেটেছো কিন্তু অ্যারো দাওনি, x y দাওনি। আচ্ছা অনেকে x y এর জন্য কাটা গেছে, তোমার দেওয়া ছিল না, কিন্তু শুনবো বসে বল ছিল না, কি হয়েছে ওটা 11 না 12 আমি বুঝতে পারিনি। ও আচ্ছা ভালো। বাড়ি গিয়ে ক্যালকুলেশন গুলো ভালো করে রিভিশন করবা। পরিবেশ খাতা দেবো, তার আগে রুটিন লেখো। কিসের? ছুটির সময় দাঁড়িয়ে তোমারটা দেখবে পড়বে। আচ্ছা ভুল হলে আজকে বুঝ করতে হবে না, আমার সমস্যা। আচ্ছা এই পর্যন্ত প্রত্যেকটা সিলেবাসে যতদূর প্রত্যেকটা বিষয়ে যতগুলো সিলেবাস শেষ হয়েছে তার ভিত্তিতে পরীক্ষা অর্থাৎ রিভিশনের উপরে নেওয়া হবে। আমাদের হাতে আছে আর 4টে দিন, 4 দিনের মধ্যে রিভিশন শেষ করা হবে। 4 দিন এদের 9 দিন পর আচ্ছা আমি ধরে রাখছি এপ্রিল মাসের 1 তারিখে আশা করি পরীক্ষা হবে। আগামী সপ্তাহে হোলি আছে, হোলির হয়তো পরে রুটিন দিয়ে দেবো 28 29 তারিখে, অথবা এই সপ্তাহ শেষের দিকে দেবো। তো যাই হোক শুরু করবো। ক্লাস 9 রিভিশন এক্সাম রুটিন। আবার সেই আমি দাগ কেটে দেবো, আবার তোমরা দাগ কাটবা, আবার লিখবা। কত খাটনি গ্রুপে তো যাবে। কারা বাচ্চা? বাচ্চা হলে ভালো লাগতো। আচ্ছা প্রত্যেক দিন আমাদের অঙ্ক পরীক্ষা থাকবেই। অঙ্ক পড়াবো রোজ উপপাদ্য হবে। আর থাকবে হচ্ছে প্রথম দিন জীবন বিজ্ঞান নেবো, তারপরে দিন ভৌত বিজ্ঞান নেবো, তারপরে দিন আবার জীবন বিজ্ঞান নেবো, ভৌত বিজ্ঞান নেবো। এক্সট্রা ক্লাস এর মধ্যে রাখা যাবে না। হ্যাঁ রাখা যেতে পারে, এক্সট্রা ক্লাসের দিন আমরা শুধুমাত্র অঙ্ক করবো, সেখানে কোনো পরীক্ষা টরীক্ষা নেওয়া হবে না, সেখানে উপপাদ্য দুটো বুঝিয়ে দেবো, এরকম করতে পারি। এক্সট্রা ক্লাস হোলির মধ্যে হবে। হোলি তোমাদের 2 দিন ছুটি পাবো স্কুল। সোমবারের দিন তো পড়াবো না। সোমবারে পড়া আছে তো দাদা, ও দা সোমবারে তো পড়া আছে বিকালে। কার কাছে তোমার তো এক্সট্রা করো না তাহলে। তো মঙ্গলবারে মঙ্গলবারে পড়া আছে। হ্যাঁ মঙ্গলবারে তো দোল যাত্রা। কোথায় পড়া তোমার? দাদা ওর আমার আছে, টাইমে স্কুল আমার আছে পড়া, দাদা আমার হবে না মঙ্গলবার আমার আছে। আমার দিদির বাড়ি অনুষ্ঠান আছে। চল যাও, তুমি অনুষ্ঠান কাটাও, পরীক্ষা ফেল করো কিছু যায় আসে না, অনুষ্ঠান কাটাও, খুব ভালো যাও। পরীক্ষার মধ্যে অনুষ্ঠান, ইয়েস। সেই দিনে যাবো, এত বড় চলে আসবো আবার। আমার কিছু বলার নেই বাবা, যাও। আমার কিচ্ছু বলার নেই।
এখন তুমি অনুষ্ঠান কাটাবা, কাটি নাও, কি করবো? অনুষ্ঠান তো একবারই হবে না, পরীক্ষা তো প্রতিবারই হবে। পরীক্ষা বারবার হবে। ঠিক আছে, আমরা পরীক্ষার সব কিছু করা মানে কি বলতো, কিছুই করা না। পরীক্ষার মধ্যে যখন করে যায় হয় কখনো? আগে আমরা পরীক্ষা দিলাম, আমারও করে, আমার থার্ড পরীক্ষায় করে। আমার ফার্স্ট পরীক্ষায় করে কি জন্য দিয়েছে? আমাদের ফার্স্ট পরীক্ষা মধ্যে ওর পরীক্ষা হয়ে যাবে। আমার রিল্যাক্স টাইম আমাদের থেকে অনেক ছোট। অনেক চোখ আচ্ছা, অঙ্কের প্রথম দিন মানে আগামী দিন কি বার? শনিবার। শনিবারে অঙ্কের বাড়ির কাজ হচ্ছে এই সিলেবাস অনুসারে অধ্যায় 1। অধ্যায় 1 কোষে দিকে এক লেখা নেই কিন্তু অধ্যায় 1। অধ্যায় 1 এ যতগুলো কোষে দিকে আছে নিজে করিয়েছে, তারপর যেগুলো সাজেশনে আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করে দেখাতে হবে। আর জীবন বিজ্ঞানের পেজ নাম্বার আমি উল্লেখ করে দিচ্ছি, সেইটুকুনি বললেই হবে। আমার বই কিন্তু আলাদা। কার পুরোনো বই যা দিয়েছে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তোমাদের হচ্ছে দুটো অধ্যায় হবে না, দেড়খানা মতো অধ্যায় হবে। জীবন ও তার বৈচিত্র্য আর হচ্ছে জীবন সংগঠনের স্তর। ঠিক আছে, তাহলে জীবন ও তার বৈচিত্র্য পুরোটাই দিই নাকি? কলার আগে পর্যন্ত হবে। জিপ কলার আগে পর্যন্ত হবে যা দাদা। নেক্সট দিন এই অধ্যায়টা অঙ্কের এই আচ্ছা, একটা কাজ করে শোনো শোনো শোনো, দ্বিতীয় অধ্যায়ে তো আমাদের একটুখানি সিলেবাস আছে, তোমরা পরীক্ষার আগে বাড়িতে এইটুকুনি শোনো, এক্সট্রা কিছু পড়বো না, যেটুকুনি হয়েছে ওইটুকুনি পড়ে যাও, যেন ওর মধ্যে যা কোশ্চেন আছে মিস না যায়। হয়ে গেল? আমরা হচ্ছে জীবন সংগঠনের স্তর এই জায়গাটা রিভিশনে আনছি না। প্রথম যে অধ্যায়টা আছে সেটাকে দুটো ভাগ করে দুদিনে আমরা পরীক্ষা নিই। ঠিক আছে? দাদা বুঝতে পারো নি? দাদা ঠিক আছে, বুঝতে কি নেক্সট দিন এই অঙ্কের এই অধ্যায়টা পড়ে আছে, পরীক্ষা দেবা? শিওর? শিওর পুরো প্র্যাকটিস কত নম্বরে? অবশ্যই পরীক্ষা খুব জরুরি। 5 একটা বা দুটো কোশ্চেন দেবো, কত কোশ্চেন দেবো? জীবন বিজ্ঞান কতটা বল? জীবন বিজ্ঞান সেটা বলে দিচ্ছি। আচ্ছা, 1 থেকে তোমাদের হচ্ছে 16 23 পর্যন্ত আছে। আর্ধেক জীবন বিজ্ঞানের কোনো সাজেশন নেই। জীবন বিজ্ঞান আমাদের অঙ্কের কথা বলছি। তার জন্য আগে 20, তাহলে 10 পাতা। 1 থেকে ইউটিউবে আমার তো বই আছে বই আছে ওটাতে। 1 থেকে 10 পৃষ্ঠা, তাহলে এদিকে হবে 11 থেকে 20 পৃষ্ঠা। হয়ে গেল? আমাদেরটা করে নাও। তোমাদেরটা আমি বলে দিচ্ছি, আমি একটু টপিক লিখে দিই জাস্ট। শুরু থেকে তো লিখতে হচ্ছে না, ওই তো জীবের 5 রাজ্য এর আগে পর্যন্ত। ঠিক আছে, জীবের 5 রাজ্য শুরু হওয়ার আগে, তাহলে এটা হচ্ছে জীবের 5 রাজ্য থেকে। তাও বই দেখতে। আচ্ছা, লিখে দেবো। আর তোমার মোবাইল কার আছে? দাদা আমার এটা বলা তো বলা মানে পড়িয়েছি। সব বলবে। আচ্ছা, যাদের পুরনো বই তারা একটুখানি দাগিয়ে নাও। তোমাদের হচ্ছে 9 পাতার দাদা এই বই 9 পাতার জীবের 5 রাজ্য আছে না, তার আগে পর্যন্ত। ও দাদা পুরনো বই যার যার আছে দাগিয়ে নাও। তোমার বই জীবের 5 রাজ্য খোঁজো না, জীবের 5 রাজ্য শ্রেণী বিভাগ তার আগে এই পর্যন্ত। তো এই দিল রাজার পর হ্যাঁ হ্যাঁ, ওইরকম। রাজার পর দিয়ে আচ্ছা, দাদা ভাই কিছু ভাই এবার অঙ্কে আসি। আবার অঙ্কে দ্বিতীয় দিন হবে হচ্ছে অত পরীক্ষা অধ্যায় 2 সূচকের নিয়মাবলী। আমার তো 10 পৃষ্ঠাই রে। 9 থেকে অধ্যায় 2 পুরোটা, দাদা আমার 10 পৃষ্ঠা পুরো পুরো মিলে গিয়েছে। তাহলে ঠিক আছে। আসলে এই পৃষ্ঠাগুলো না মিলে যাওয়ার কারণ আছে, এই বইগুলো যেভাবে লেখা হয় তার নির্দেশাবলী সরকার দেয়, ওই জন্য মিলে যাওয়ারই ঠিক আছে। হ্যাঁ, এই জন্য দেখবো যে বইয়ের লাস্ট পেজ নামা দেখো মোটামুটি সব বইয়েরই সমান। এবছর 167টা। তোমার কত পেজ আছে গো? আমার দেখতে হবে দাদা। নতুন বই না? না না আমার 148 দিবি। 48। তোমার কি পুরনো বই? 147। আমার 157। আবার অন্য কোম্পানি অন্য কোম্পানি মানে অন্য দিকে আছে। কাকু ভৌত বিজ্ঞান দেখছে। আচ্ছা, তোমাদের ভৌত বিজ্ঞানের সিলেবাসে প্রথম পরীক্ষায় কত হচ্ছে? এটা দাগানো কোথা ভৌত বিজ্ঞান কত পেজ বলে 100 তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে পরিমাপ হতো। 67 কার বই দাগানো আছে? 3টে হবে। 61 কি গো? পরিমাপ, বই আইনি। বলগতি,
আমি নিয়ে আসছি মাস্টার চিড়ে ভেজে চিড়ে ভেজে কি বুদ্ধি মাস্টার চিড়ে ভেজে চিবাতে পারবে না তো তুমি চিড়ে ভেজে দাও আচ্ছা পরমাণু অনুরোধনে তোমরা বিগত 3 বছর মানে 6 7 8 এ যে সকল জিনিসপত্র পড়েছো তার মধ্যে থেকে একটা কোশ্চেন আসবে অধ্যায় 1 2 আর মনে আছে নাকি মনে নেই কিন্তু মনে নেই সেভেন এ বলুন হ্যাঁ এই একটা আসল পয়েন্ট হচ্ছে এইটা কাকু ভালো পড়ায়নি সব থেকে লেটেস্ট এটাই বলতে হবে হ্যাঁ সিলেবাস শেষ হলেও ভালো লাগে না শেষ হয়ে গেল এই শোনো তোমাদের দুটো অধ্যায় হয়ে গেছে না হয়ে গেছে দুটো অধ্যায় বলো গতি হয়ে গেছে আর হচ্ছে পরিমাপ হয়ে গেছে এখন তাও সন্দেহ আছে যে 40 মার্কের মধ্যে পরিমাপ পাবো না পাবো না 5 পাবো না সব তো কে বলেছে ম্যাম নিজে বলেছে বাবা কোশ্চেন লেখার কিছু তো পথে 2 মার্ক বা 3 মার্কের অঙ্ক আছে ওর বেশি অঙ্ক আসবে তিনটে পাবো না তিনটে পেলে পরীক্ষা যেটা পাবে না সেটা নিয়ে ভাবছি বেশি মাইক করো না আমার হাত নেই কম পাবো 15 নম্বরে ফুল সেট আচ্ছা ভৌত বিজ্ঞানে হচ্ছে দ্বিতীয় দিনে হচ্ছে অধ্যায় 1 ওটা অবশ্যই কিছু বলে তো তোদের পাঠিয়ে অধ্যায় 1 পরিমাপ তুই যাই আমি তোর কাছে এখন এতদিন ধরে যে শুধু মুখস্থ করেছে খাতায় কিছু লিখেনি সে মাঠে পড়ে যাবে আমি তোমাকে বলেছি না। একদম দাদা পুরোটা এই লিখেছো তো বুঝতে পারছি না, বই যেমন পড়ছি সামনে পড়বো বইতে শুদ্ধ আমার কাছে প্রশ্ন হয় কোনো সমস্যা নেই মানে যে অন্তত খুঁজে পর্যন্ত রাখিনি তার সমস্যা তার সমস্যা আমি লিখেছি সব কিছু আছে হ্যাঁ খাতা বার করে দেই তোকে বলে দিই আমার বইতে অধ্যায় 3 অধ্যায় 4 অধ্যায় 3 লেখচিত্র অধ্যায় 3 লেখচিত্র তারপরে তারপরে 3 এই যে ঠিক করে ছোট অধ্যায় নেই যে একদিনে শেষে বুঝ করে ছোটতে ছিল অধ্যায় 4 চারের কোশ্চেন গুলো যথেষ্ট সহজ আচ্ছা অপশনগুলো একটা অধ্যায় ছোট উপপাদ্য তো আছে ও সামান্য এক বাদিক লাগে বুঝতে পারছিস তুই এত বড় এই শোনো ম্যাথের হচ্ছে লাস্ট দিন হচ্ছে আমরা উপপাদ্য নেব উপপাদ্য কটা করতে হবে একটু শুনি তোমাদের তিনটে বল 15 17 18 তাই তো এই বেটা এই 15 17 কিছু বল দাদা আমাদের বলছে উপপাদ্য 4 1 5 কোথায় আছে কোথায় আছে সেটাই তো ভেবে 3 4 5 ওইটা ক্লাসের উপর 4 5 ওই দা তারপরে আছে 15 16 17 মনে হয় দুটো পারলি একটা 3 4 5 বলেছে তো হ্যাঁ 15 16 উপপাদ্য শুরু হচ্ছে 14 থেকে তাহলে 14 14 15 যার দুটো 16 16 3 4 5 হ্যাঁ তাহলে 14 15 16 14 তো এখানে ফার্স্ট হলে 1 মানে 14 2 মানে 15 3 মানে 16 16 17 18 তাহলে 16 থেকে শুরু করতে 16 17 18 এই মরেছে গার্লস এর লিখিস না বয়েজ এর ডালে এই আচ্ছা এই শোনো দিনর গার্লস আর বয়েজ মিলিয়ে যদি 15 17 18 করানো যায় সব ক্ষেত্রে একটা করে কমন আসবে ও ঠিক আছে কেমন বলছি দেখো ধরো বয়েজের 16টা হলো না তার মানে কি 15 17 18 এর মধ্যে আরেকটা দুটোর মধ্যে একটা করতে হবে দুটো দেবে একটা করে। একটা করতে হবে 17 18 এর মধ্যে একটা তুমি পেয়ে যাবে ওরা খাতা দাও প্রয়োগ
কটা বলেছো গো? অনেক প্রয়োগ অনেক বলেছে। তিনটে প্রয়োগ তিনটে না আচ্ছা দিচ্ছি প্রয়োগ চারটে বলেছে। এই প্রয়োগ নিয়ে না আমি জীবনে ভরসা পাই না। এর আগের বছর আগের বছর তিন না চারটে বলবে একসঙ্গে খাতা সই তোমার করা বাচ্চা পেয়ে গেছিলে? হ্যাঁ প্রয়োগ প্রয়োগের ভিসা এবারকার প্রয়োগগুলো দেখো কত বড় প্রয়োগ বড়। দুই আছে বলতে আই পুষ্পা তিন নেই এগুলো বাদ করতে 15 আছে 16 আছে এই লেখা দিন 16 দিয়েছে আচ্ছা ঠিক আছে প্রয়োগ দুই তারপরে বলো 15 16 প্রয়োগ দেয়নি 15 আর 17 পেয়েছি 16 এই এত তো দেয়নি আসিবে প্রয়োগ দেয়নি ঠিক আছে প্রয়োগ তোমরা 15 17 বলো তো দুটো করে দিও। এই আরে পায়েল তো বললাম বল না প্রয়োগ এ পায়েল বল ওই তিনটে কি বলবে দুই আচ্ছা ডেট বলতে কি বলো তো এটা হচ্ছে আচ্ছা ডেট গুলো লিখে দিলেও চলে বারগুলো লিখে দাও বারগুলো প্রয়োগ দুই কি বার সেগুলো কি লেখো কি বার ওগুলো লিখে কিন্তু আজকে কি বার আজকে বৃহস্পতি। আগামী ক্লাস শনিবার শনিবারে হচ্ছে শনির পরে সোমবার হচ্ছে আবার বৃহস্পতি আবার শনি মানে এটা আবার বৃহস্পতিবার এটা শনিবার শনি সোম না সোমবার তো হোলি তুমি হোলি খেলোগে বিকেলে পড়া বিকেল আরে আচ্ছা যদি হ্যাঁ বিকেল বেলা বলছিলে ওরে ওইগুলো থেকে একটু বঞ্চিত থাকতে হবে হোলি কলেজে গিয়ে খেলবা বান্ধবীর সঙ্গে আহা কলেজ পর্যন্ত পৌঁছাতে আরে কি করো তোমরা কলেজে কলেজে যাওয়ার স্যারদের ধরে মাগি দিবা কলেজে পড়াশোনা হয় না কলেজে ওই সব হ্যাঁ এই তো শিক্ষা সুবিধা আসবে যে মাস্টারকে ধরে আমি দাদা তোমাকে মাগি দাও সোমবার আমি তো ফোন করেছি অনার্স না পাস রাম রাম অনার্সে ক্লাস হবে রাম রাম রামগাবি অনার্সে দাও হ্যাঁ অনার্স তো আচ্ছা তুমি 4 বছরে ক্লিয়ার করে নাও 3 বছরে কত জানি 4 বছর পুরো দিয়েছে আমার দিদিটা তো প্রতিদিন যায়। কলেজে যাওয়ার মজা আছে না 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 অনার্স ওরা পড়বে সাদা দাও তো হ্যাঁ বুড়ি কথা শুনতে সাদা পড়বে সারা আমি কি বলেছি চল কথা নিয়ে এই তো আবার বস বাড়ি গিয়ে যাবা এই তো হাজিরা হাতে পায়ে ধরে খাবে না এরিয়া ছেলে বড় কথা জোর মারলে সবাই আমার দরকার নেই দাদা কেউ যদি টাকার বান্ডি যাবে তার মনে হয় শান্তি আছে এটা কি আগার না না টাকার বান্ডি যাবে লোক আচ্ছা শোনো এর জন্য উঠবাস না বাড়িতে মা তোমাদের হচ্ছে এতদিন ধরে যে প্রশ্ন সাইন করি আনতে হবে অবশ্যই প্রশ্নগুলো আমাকে বলতে দাও শোনো তোমাদের এতদিন ধরে যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে তার প্রশ্ন কারোর কাছে নেই তাই না সবার সবার ঠিক আছে তোমাদের গ্রুপে একটা লিংক পাঠানো হবে সেটা হচ্ছে আমি বলছি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক একটু ফলো করে রাখবা ফলো না করলেও শো করে না এটা প্রবলেম না ফলো করতে বলতাম না করে রাখবা দেখবে যেখানে স্ট্যাটাস হয় স্ট্যাটাস ওখানে গিয়ে দেখবে চ্যানেল চলে আসবে ওই চ্যানেলের মধ্যে যত রাজ্যের ক্লাস আছে সব পাবলিক চ্যানেল সবাই তো দেখবে হ্যাঁ সবাই তো দেখবে লিংক তো সবাই পাঠাবো না না আরে কোশ্চেন দেখলে স্ট্যাটাস কোশ্চেন তুমি তো দেখো কত পড়বে সেটা আমি জানি ওটা কোনো বড় বিষয় না স্ট্যাটাস না ওটা চ্যানেলে আলাদা জায়গা আছে ভালো করেছে আচ্ছা ওখানে কেউ মেসেজ করতে পারো কিছু যাবা দেখবা দিয়ে কাজ করো আচ্ছা এবার বিষয়টা হচ্ছে তোমাদের বাকি সবার কাছে কোশ্চেন দেওয়া আছে না সবাই কোশ্চেন তো লিখেছি এখন প্রশ্ন যে প্রশ্ন কার কাছে নেই সব প্রশ্ন কার কাছে তোমাদের কাছে নেই আমাদের সব আছে তাহলে এখন পড়ার কাছে তুমি লিখে নিতে পারবা তাই বলছি আর ওদের দুজনের উপরে ভরসা তো আমারও নেই তুমি কার থেকে লিখতে চাও বাড়িতে ফোন আছে আমাদের গ্রুপে আছো গ্রুপে নেই না ছোট ফোন না ছোট না বড়
আছে তো হোয়াটসঅ্যাপ আছে তো মেসেজ হয়তো তাহলে এবার কি হবে পুষ্পা হায় ঠিক আছে আমি তাহলে ওটা অ্যাড করে নেবো কোনো ঠিক আছে দিয়ে পাঠিয়ে দিই পুরীতে তাহলে একটু খাটি মেরে গেল প্রশ্নগুলো পাঠিয়ে দিই জীবন বিজ্ঞানের ওই প্রথম চ্যাপ্টারে মানে আজ পর্যন্ত সব কোশ্চেনগুলো পুষ্পা করে ফাইল আর খাতা নিয়ে এনেছো খাতা কিসের জীবন বিজ্ঞানের ওই খাতার মধ্যে সব আছে কি? আচ্ছা কার খাতার মধ্যে সব কোশ্চেন আছে গো আমার আছে দাদা আচ্ছা তাহলে এখন নাম্বার বেশ ভালো প্রথম দিনের পরীক্ষা থেকে শূন্য পাওনি এক পেজ উপর পারমিতা এক স্নেহা এক আদিত্য জীবন বিজ্ঞান 3.5 নীল 1.5 দেখো যে খাতা দেখেছে লিখেছে হাতে লেখা খুব বাজে দীপ চৌধুরী আচ্ছা দেবনাথ হাতে লেখা ঠিক করতে হবে আপনি দেখবেন তাহলে খাতা তো আমি দেখিনি দেখার মানুষ আছে এই যে মানে এই খুব ভালো কথা হেভি খাতা দেখেছে খুঁটি খুঁটি আমার খাতা আরো আছে তাহলে আমরা কি করে খাবো বিপ্লব শূন্য আচ্ছা সৌমদীপ হাতে লেখা ঠিক করবে যদি আগের বছর ঠিক হয়েছে সৌমিক তো আসেনি হাফ নন্দিতা এক হাতের লেখা ভালো করে লিখতে বলেছে ঠিক আছে পরিতা দুই হাতের লেখা ঠিক করবা এখানে দুই পেজ তাহলে রিয়া দে কঙ্কনা এক সঞ্চারী শূন্য কে শুনলো পাহিল এক এই আমি শুনতে বলতে এটা আমাদের শ্রাবণী এক চারটি দাও আচ্ছা এই খাতাটা আমার কোনো বই কত ছিল লাস্টের দিকে ওখানে আছে এই দিয়ে দাও সবাইকে দিয়ে দাও দাদা ও দাদা এই যে পাইল গো পাইল দাদা আমার খাতা দুই ছিল না পার্থক্য দুয়ের ছিল ও দাদা আমার খাতা আমার তো এক দিয়েছে ও দাদা এটা হবে চারটে লিখেছি ও দাদা আমি তো চারটি লিখেছি খাতাতে যা যা প্রবলেম আছে না ও দাদা খাতা দিয়ে কতটা বুঝে খাতা করতে হবে আচ্ছা আমাদের খাতা প্রথম দিন তোমরা পরীক্ষা দাও আচ্ছা এবার হচ্ছে পরেরটা এবার রিতম ঘোষের খাতা আছে শূন্য সমীর তো আসেনি দেব তো ভালো পেয়েছে 3.5 দেখে দেখে লিখেছিল কার সঞ্চারী হাফ দীপ চৌধুরী শূন্য কর বাবু শূন্য দেব বিশাখ এই কথা বলে শোনা যাবে না কত দেব শূন্য বিপ্লব শূন্য বিট্টু শূন্য রিতম গড়াই এক আদিত্য 3.5 রিয়া দেড় নেহা শূন্য চুমকি শূন্য সবাই শূন্য আচ্ছা পায়েল দেড় আর পরিতা হাফ এই এক পায়ে তুমি লিখেছিলে তোরে 5 দিতে ভুলি আমার কত বই গেল এখানে নাম্বার বাড়বে আমার দুই আর পরিতা দাও নি না আমি তো দিয়েছি কি হলো হাফ কথা কাউকে দিয়ে দাও অর্ধেক কথা কাউকে দিয়ে দাও অর্ধেক কথা কাউকে দিয়ে দাও ওরা ভাগ করে পরেরটা ও আচ্ছা আমি তাহলে এবার একটা একটা করে দিই যা পেয়েছি খাতা বানিয়েটা হাফ করে দিতে বললাম না ও দা নাম্বার কাটে নাম্বার তো কাটিনি আমি না না যে হাফ হলো আচ্ছা কারো যদি খাতা থেকে মনে হয় যে নাম্বার পারবে আমি বাড়ি দেবো চিন্তা করো না। আমার মনে হয় যে প্রত্যেকটা নাম্বার ফুল নাম্বার আচ্ছা এবার হচ্ছে 27 তারিখের খাতা তোমার খাতা কোনো ডিস্ট্রিবিউট হয়নি হয়ে গেছে ঘোষের একটা কথা আছে আচ্ছা শ্রাবণী এই কথা বলো না তো কথা না আচ্ছা শ্রাবণী 2 দিও ঈশা হাফ স্নিগ্ধা 0 পারমিতা 1 চুমকি 1 স্নেহা 0 সঞ্জয়ী হাফ না 1.5 পায়েল 2.5 কঙ্কনা বলবা লিখেছো আচ্ছা রিয়া 3 পূজা 3 রুই মাছ তুই বি লিখতে পারো না বি কে ডি লিখে লেডক লেডক রকিতা
কমেডি ভিডিও বানাবো। সুমিত তো শূন্যই পেয়েছে, পর্বতের তেইশে শূন্য, আদিত্য খুব ভালো হয়েছে 4.5, বড়গড়াই 4, দেবদের থিওফ্রাস্টাস, দীপ চৌধুরী 1.5। তুমি কত শব্দ বাড়ি লিখেছো তুমি জানো? আচ্ছা এই শোনো, এই যে কটা কথা পেলে? আচ্ছা শোনো আমি বলছি, খাতা যদি ভুল দেখা হয় আমি নাম্বার বাড়িয়ে দেবো। খাতা আমি যদি দেখি না তাহলে এই জমার খাতা পাবো না। পরীক্ষার আগে খাতা দেওয়া সম্ভব হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা শোনো, বিষয়টা যে খাতায় যে প্রবলেম গুলো হবে আচ্ছা কঙ্কনা থেকে শুরু করি। কঙ্কনা বলো কি সমস্যা? আমার কোনো প্রবলেম নেই দাদা। কি সমস্যা বলো? আমি সব ঠিক করে নাম্বার কত ছিল? উদ্ভিদের জনককে থিওফ্রাস্টাস, তার লেখা বিখ্যাত উদ্ভিদের জনককে হিস্টোরিক্যাল। আচ্ছা থিওফ্রাস্টাসের জন্য উদ্ভিদের জনককে আর কি দিও থিওফ্রাস্টাস এই আরে জীবজন্তু তো সকলে এই বল না জীবজন্তু নাম না কি এটা? আরে কাজে কেন ওরা নাম্বার মারবে পার্থক্য এভাবে লিখবে। হিন্দি গানে কি পার্থক্য কিভাবে লিখবে আমি বলবো। কে না এইভাবে না সি হবে হ্যাঁ আরে দিয়ে দাও। বের আরে কেটে দিয়েছি বলে ভয় দিও না। পার্থক্য পারবে কি আছে ওদা পার্থক্য সব লিখেছে তো কাটেনি তাও একই পার্থক্যতে হ্যাঁ কাটে কি আছে? প্রবলেম হচ্ছে যে পার্থক্য লেখা স্ট্রাকচারে ভুল আছে। আমি পার্থক্য কিভাবে লিখবে আমি বলবো। পার্থক্য লেখা স্ট্রাকচারে ভুল আছে। বিষয়টা হচ্ছে যে খাতা দেখেছে না, সে হাওয়ায় হাওয়ায় খাতা দেখেনি। খাতা দেখার যে কন্ডিশনটা তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে সেটার ভিত্তিতে ওকে খাতা দেখতে দেওয়া হয়েছে। ও বইয়ের লাইন বাই লাইন সম্পূর্ণ পড়ে পড়ে তোমাদের খাতা দেখেছে, যেটা যতটা খুঁজি আমিও দেখতে পারবো না, কারণ আমার হাতে অত সময় নেই। বুঝতে পারলাম? তো এই জন্য খাতাতে যদি ভুল হয় নাম্বার বাড়লে আমি বাড়িয়ে দেবো, কিন্তু খাতা দেখা যে ভালো হচ্ছে এটা আমি জানি। কারণ অন্যান্য ব্যাচে আমি দেখেছি খাতা খুব ভালো হচ্ছে। তোমাদের ব্যাচে ভুল হলে আমি বলবো, এটা লেখার পদ্ধতি আমি বলে দেবো। আরে হাফাবে এক হয় কোনটা গো? কোনটা? আবার যখন এক দেয়নি তো বাই 2 লিখেছো, এক বাই 5 ঠিক আছে নেক্সট নন্দিতা বলো। এই ইন্ডিকা মান কি বলে দেখে দেখি দুয়ে ছিল পাতুল লেখা পদ্ধতি পড়ে। এই সঞ্চয় নিয়ে আসো, কি সমস্যা হলো এটা? আমি এই জায়গায় এই দিয়েছি কিন্তু ইন্ডিকা উঠে আসো তাড়াতাড়ি। যা রে যা কি দেখো কোশ্চেন দেখে বিজ্ঞানে যে সাধারণ প্রাণীদের সম্পর্কে আলোচনা করা হয় তাকে ট্যাক্সনমি বলে। কে বলেছে? বইয়ের সঙ্গে মেলাও, বইয়ে কোনোদিন নেক্সট বলো। বিপদ নামকরণ প্রচুরকরণে ক্যারোলাস লিনিয়াস, তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম প্ল্যানেটে দেখেছি ঠিক প্ল্যানেটে কি লিখেছো এটা? লাভ নেই, ঠিকই দেখেছি। আরে এই যে এটা আসলে মেয়েটা আছে আরে দাদা সই করার জায়গা দেয়নি ওটা বলা হয়নি। হ্যাঁ
সিসিস প্যান্টের নাম হবে, ঠিক আছে? এটা রাখো এটা দেখি দাঁড়াও। এই তোমরা চিল্লামিল্লি করো না তো, মুখে আওয়াজ করবো না, তার কি বলো? বলো কি সমস্যা? আরে বলো। ওইটা দুই নাম্বার না তারপর এটা একদম লাস্ট এখানে প্রজাতির বৈশিষ্ট্য নাকি? কি হয়েছে? বলো বলো তাদের বলো। আমার প্রশ্ন আমার মনে নেই উঠে আসে কি এমনি বললাম, উঠে আসো। কি সমস্যা বলো? বিভিন্ন এখানে এটা বিভিন্ন জীবের না, বিভিন্ন প্রজাতির জীবের বৈশিষ্ট্য জীবের মধ্যে না। কুয়াশার বেডের সাথে নিউক্লিক অ্যাসিডের মিশ্রণ তৈরি হয় আরএনএ আদি কোষ। আরএনএ আরে বাবা তৈরি হয় আরএনএ, তারপরে কই আর কই আদি কোষ যেমন প্রোকারিওট কোষ। উদাহরণ দিতে হবে না লেখা তো কমপ্লিট হয়নি, এটা ইনকমপ্লিট। কেন করেছে ফক্সের মতে প্রথম উৎপন্ন আদি কোষ হলো ওইটা মাইক্রোস্ফিয়ার লেখা আছে, ঠিক আছে? ভুল বড় করে ঠিক করে দিয়েছে আচ্ছা মাইক্রোস্ফিয়ার এটা লিখলে হবে। এখানে তোমাকে লিখতে হবে যে ঘটিত যে আদি কোষে তাদের বৈশিষ্ট্য দিয়ে উল্লেখ করতে হবে। আদি কোষে কেমন বৈশিষ্ট্য ছিল যে বৈশিষ্ট্য দিয়ে বলতে হবে যে বিজ্ঞানের সিডনি ফক্স এক নম্বরে সিডনি ফক্স এই জিনিসটাকে বলেছিল শুধু আদি কোষ মাইক্রোস্ফিয়ার বলছে মাইক্রোস্ফিয়ার বিজ্ঞানের সিডনি ফক্স তার এই যে ওটা তো খুব বকছো ওটা তো তা বকছো কেন? আমি নাম্বার দিই সিডনি ফক্স তার সহকর্মীর পরীক্ষা উষ্ণ জলীয় দ্রবণে প্রোটিনয়েড এখানে বলতে প্রোটিনয়েড ও ফসফেটেড মিশ্রিত গোলকাকার যে গঠন উৎপন্ন করে তাকে বলে মাইক্রোস্ফিয়ার। এর অভ্যন্তরে জলীয় দ্রবণে প্রোটিনয়েড। আচ্ছা তুমি নতুন বই থেকে লিখেছো না পুরনো বই থেকে? তোমার বইতে কি লেখা ছিল বলো তাহলে? কি না এটা হবে না, আদি কোষকে মাইক্রোস্ফিয়ার বলা হয় না, মাইক্রোস্ফিয়ারের বৈশিষ্ট্য লিখতে হবে। যাবো আচ্ছা যদিও বইতেও লেখা থাকে মাইক্রোস্ফিয়ারের বৈশিষ্ট্য উল্লেখ করবে কি বলবো? আদি পৃথিবীতে ফুটন্ত সমুদ্রের জলে মিশ্রিত আরএনএ কে নগ্নজিন বলে। আচ্ছা হ্যাঁ এটাতে হাফ দিয়ে আছে, একদম দিয়ে লিখুন হাফ দিয়ে আছে। তাহলে তোমার অরিজিনাল বেরোলো এক। নেক্সট ওদা দাদা এটা শোনো তো দাঁড়া আগে ফার্স্ট লাইনটা সেরে নি। কোথায় গো বসার বেট? আচ্ছা আদিম পৃথিবীতে গরম সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন পর্যাপ্ত পরিমাণে ছিল। পরে এই প্রোটিনগুলি গরম স্যুপ থেকে আলাদা হয়ে একসাথে জড়ো হয়ে কোলয়েড অণুগুলো তৈরি করল। একে ওপারিন নাম দেয় কোয়াসারভেট। কোয়াসারভেট কোলয়েড এলএবিইও তোমার বই কি এটাই লেখা আছে? আর ওই যে কি দেখছি তোমাকে এতক্ষণ ধরে তুমি কি করলে? একবার আমি কি হয়েছে আরে এই কাজ করবি কাজ কর কি মনে ভালো পেয়েছে এখানে বিষয়টা হচ্ছে যে ওকে যে বইটা দেওয়া হয়েছে সেই বইটা এটা লেখা আছে আর বই বই আরে এটা কি পাবো না কমপ্লিট করো আমি লিখছি তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস বলে ভাই আমি তোমার থেকে এই শোনো এই যে বিভাগ হেডিং ভালো করে বলো জীবদের যে অনবরত রাসায়নিক বিক্রিয়া চলছে তাদের সমষ্টিগত ফল তাকে বিক্রিয়া বলে হয় তার সমষ্টিগত ফলকে বিক্রিয়া পরিদানকে তো আমি এসেছিলাম তোমার কাছে ও এসেছিল আমরা ঠিক আছে এটা হয়েছিল
আচ্ছা আমি বলছি শোনো। জীবন দেখি বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশিত বাসস্থলে হাতে লেগেছিল বিভিন্ন ওর পায়ে লেগেছিল ও সাইকেলে ও আসার এই যা দিকে লিখছি তাও না মারা একদম সাইন করো লেবীয় রোহিতা মানে ঠিকই আছে। এই শুনে নাও একটা ভুল পাওয়া গেল, যে ভুলটায় বিজ্ঞানসম্মত নাম লেখা ঠিকই আছে, লেবীয় রোহিতা। এখানে লেবীয় রোহিতা নিজের নামের মতো লিখেছে। লেবীয়র এল বড়, রোহিতার আর বড়। শুধুমাত্র এল বড় হবে, বাদ বাকি সব ছোট হবে। ফার্স্ট 2 নাম্বার, যেহেতু খাতায় লিখছো সেহেতু তলায় আন্ডারলাইন করতে হয় বিজ্ঞানসম্মত। আমি আন্ডারলাইন ধন্যবাদ, ঠিকই আছে। এবং আরএনএটা ও লিখে দিয়েছে, আদি করতে হচ্ছে আরএনএ যুক্ত হলো বলতে হবে আগে বলে কোশ্চেন ছোট করে এইখানে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা শোনো, এই যে কঙ্কনার একটা বলছি, কঙ্কনার একটা ভুল পাওয়া গেল বিজ্ঞানসম্মত নামে। একটা যে মনে রাখবো, বিজ্ঞানসম্মত নামে কোনো কাটাকুটি করবে না। যদি ভুল হয় পুরোটা কেটে পয়সা করে লেখো, ঠিক আছে? কাটাকুটি করো, যদি বুঝতে না পারে কিন্তু কেটে দাও। আদি তিথি লিখেছো এ ওদের আর খাতা দিও না এখানে চামচা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন কি বুঝে যাচ্ছে তারা তো তোমাদের সমস্যা, আবার দেখলাম যে আবার সমস্যা কি বিভিন্ন না একই আমারটাও আছে বাহ মাস্টারের জীবের বাসস্থলের কথা লিখেছো, জীবের মধ্যে বাসস্থলের সঞ্জয় চৌধুরী বলো। আচ্ছা এখানে হাফ পেয়েছে হচ্ছে ও নিচে লিখে দিয়েছে না, যেমন উপচিতি বিভাগ অপচিতি বিভাগ। তুমি তো প্রশ্ন দিছিলে বিপাক বিভাগ দিয়েছে আমি নিচে যেমন যেমন তো লিখবো না আমি একদিন আচ্ছা এটা হলো হয় হাফ কাটে হাফ কাটতে হবে হ্যাঁ কেন কাটতে হবে কেন আমার দিন এ আচ্ছা এখানে আমি বলছি হাফ কাটবে। এখানে ওখানে এ লিখেছে একত্রে তাকে বিভাগ বলে, মানে বলছে সমষ্টিগত ফল। একত্রে সমষ্টি সবগুলো লিখতে হবে আচ্ছা এটা উদাহরণ লিখে তোমাকে বলা হয় না, তুমি ইনকমপ্লিট লিখেছো মানুষ ওটা তো দেখবি ওটা কেন দেখবি না 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 আমার এক দিতে হবে দাদা উদাহরণ দিবি উদাহরণ লিখলে পুরো নাম্বার। এই এরপরে প্রিয়াঙ্কা বিউটি এনি সমস্যা তুমি তো পাওনি মনে কথা। এনি প্রবলেম স্নেহা চুমকি আরে প্রবলেম এখানে আছে প্রবলেম এটা ঠিক আছে তাহলে না সেটা দিয়েছে চপ এই যে বই লেখা আছে এখানে এই বললাম না খেপে গেছে মাস্টার টিভি হয়ে গেছে। বাহ 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 কোথায় আদিবাস না আদিবাস লিখেছি এই দেখ পাশে এটা ঠিক করলে হ্যাঁ আর বাকি হলে আসলে এই দুটো মিলে এখন হবে না নিউক্লিয়াস কল করে
বায়োমেট্রিক কোনো সমস্যা চলছে বোঝা যেত তাহলে তোমার লেখাটা বলতে পারছি কিন্তু তুই এই দিয়ে আসো লাল কালি দিয়ে দেখি নীল দিয়ে দেখে বলো এই দাও দাদারি আসো আমরা এখান থেকে লাল কালি দিয়ে ও আমার পার্ট ঠিক আছে এক নম্বর দিছে আরে এদের খাতা তো লাল দিয়ে দিয়েছে তারিখ কত আমার দুটো তারিখ 20 ও একটা লাল আচ্ছা দে বাকি সমস্যা বলো পার্থক্যটা হচ্ছে ঠিকই আছে এক নম্বর দিছে না দুই নম্বর ছিল আচ্ছা আমি বলেছি পাত্র কি বলবো সব সেম বলেছে আচ্ছা আর কার সমস্যা আমারও পার্থক্য তৈরি করে আদি কোষ শুধু পড়তে কতক্ষণ আমরা কি বলে দেয় বুঝতে পারছি এই এদের কি সমস্যা বলো আসো 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 সমস্যা নেই খালি আমার নাম্বার একটা সুন্দর দিকে আছে ঠিকই আছে কিন্তু তলায় দাগ দিতে হবে আর কেন বলবা আমার পেছনে এখানে হাফ দিছিল কি করে তলায় আন্ডারলাইন তো করো না আমার দাদু বিজ্ঞান সম্বন্ধে নামের নিচে তো আন্ডারলাইন করতে হয় বুঝতে পেরেছো আচ্ছা আর কার সমস্যা কোনটা কোন করে এই খাতা দেখাচ্ছ কোন পাশে জঙ্গে দুজনের নম্বরই কেন আচ্ছা শোনো শোনো নবমজির রাইটও নাকি কাটা দিয়ে কথা বলে বলে মাসা এটা বোঝা যায় এটাই তো এটা বোঝা আর ভাই এই যে এখানে লিখে ঠিক করে দিয়েছে তো এক কোষী হবে না এক তন্ত্রী হবে তো এক কোষের এক তন্ত্রী এক জিনিস হবে হ্যাঁ বিজ্ঞানের ক্ষেত্রে না হাফ পাওয়া যাবে না বিজ্ঞানের ক্ষেত্রে না লেখাগুলোর মিনিংটা যেন ঠিকঠাক হবে রাইট কাটা তো দেবে না এরপরে হচ্ছে জীব বৈচিত্র্যের কথা ওটা হচ্ছে পরের দিন দেবে এই শোনো কথা দাও না আবার না দেখতেই হবে একবার কি দাও এমনি আমার আরেকটা কোথায় আছে কি করছে বলতো কি হচ্ছে মাস্টারের খাতা দেখো ওয়াসারে এগুলো মার্কার থেকে লাস্ট পরীক্ষা কি লিখেছো মাস্টারের খাতা দেখো ওয়াসারে আমরা বাইরে বলে দিতাম তো এটা ভালো লাগছে বাইরে ছিল দেখাবি না দাদাকে আর শরীর এই খাতা দেখা আমার মানবো না এই খাতা থেকে মারো এই খাতা আমি দেখি তো কেন বলছি বিষয়টা হচ্ছে প্রত্যেকটা খাতা এই যে কেউ নিজের থেকে ভেবে নিয়ে খাতা দেখে না খাতা দেখার জন্য তাকে একটা রেফারেন্স দেওয়া হয়েছে যে এই রেফারেন্স দেখে এইটাই যা লেখা থাকবে এটাই সত্য এছাড়া সব ভুল আমি বলছি এবার দেখো তোমাদের সিলেবাস আপডেট হয়েছে ওর বইয়ে নগ্নজিন বা মাইক্রোস্ফিয়ার একরকম লেখা আছে তোমাদের বইয়ে আরেকটু আলাদা করে লেখা আছে হয়ে গেল তো এখন আমি ওকে নতুন বই দিয়েছি পুরনো বই তো দিইনি তো ওটা মেলে নি একসঙ্গেই দিতে হবে কারণ আমারও পুরনো না। কেন কাটতে হবে দাদা আমার 20 তারিখে খাতা বই আমি তো 20 তারিখে এসেছিলাম আচ্ছা এসেছে আমার পাশে আমার দেখো তো প্রথম দিন এসেছি নাকি প্রথম দিন আচ্ছা সবাই এসে যে পরীক্ষা দিয়েছে এমন বিষয় ঘটেনি কিছুদিন এমন গেছে যে বিভিন্ন কারণে অনেকে পরীক্ষা দেয়নি ঠিক আছে আমার এইটা একটা ভুল হয়ে গেছে এইটা প্রত্যেকটা পরীক্ষা দিয়েছি আমি লিখে নিতে হবে। আমিও আমার দেখ 20 তারিখে দেখো দাদা আমারটা দেখো আমারটা মানে ডেট মনে রেখে আমার সেগুলো আটকে গেছিল ডেট লিখে রাখো এই যে কারণ খাতা হারায়নি ধরো আমি এই বছরে পরীক্ষা নিতে একটা ভুল করেছি সেটা হচ্ছে অনেকে গার্জেন ফোন করে দিয়েছিল আজকে সোনার চাঁদের পড়া হয়নি তাই ছেড়ে দিও সেই জন্য সে পরীক্ষা দেয়নি এই জন্য দুই একজনের খাতা নাও থাকতে পারে ঠিক আছে কিন্তু এর পরের বার থেকে যদি কারো এরকম প্রবলেম হয় এই যে শুনে নাও তাকে পরীক্ষা দিতে হবে এবং সে খাতায় যদি পরীক্ষা না দিতে পারে সে লিখে রাখবে যে আমার এই কারণে পড়া হয়নি বা কিছু একটা লিখে রাখবে যাতে খাতার রেফারেন্সও থাকে মানে খাতা হারিয়ে যাওয়ার বিষয়টা খুব খারাপ যদি আজ পর্যন্ত খাতা হারায়নি দাদা আমাদের সমস্যাটা বলে দাও হ্যাঁ কি সমস্যা গো পার্থক্যের সমস্যা আচ্ছা ওটাই বলো আগে আমাদের তো লেখা তাহলে ফলো করতে বলো না তুমি আর খাতাগুলো দাও আমি খাতাগুলো দিয়ে দাও তা খাতা দিতে বারণ হয়ে যাচ্ছে দাও আচ্ছা শোনো তোমাদের পার্থক্যতে বেসিক ভুল কি তোমাদের
পার্থক্য লেখাতে একটুখানি এবছর চেঞ্জ হবে। পার্থক্য সম্পূর্ণ ঠিকভাবে লিখলেও ফুল মার্কস পাবে না। কেমন? পার্থক্য লেখার প্রথমে হেডিং লিখতে হবে। শুনে নাও এগুলো আগে বলেছি আগে বলার কিছু নেই, ভুল হয়েছে ধরে দিলাম। শোনো, প্রথমে হেডিং লিখবা যে জীব ও জড়ের জীব ও জড়ের পার্থক্য, ফার্স্ট হেডিং হলো। তারপরে ছক কেটে লিখবে যে জীব জড়, তারপরে যেমন দুই সাইডে হয় সেইভাবে লিখবে। কঙ্কনা যে ভুলটা করেছে খাতা দাও, দাগ ফাঁকা নেই কিছু কঙ্কনার খাতাতে কোনো রকম দাগ নেই। হ্যাঁ কো জানা করে তোমার কি আছে বলি হলো? আচ্ছা, তুমি বলেছিলে আগে যে না, ওটা বুঝতে পারে তো। এটা আমি নিতে যাচ্ছি আমি তো বললাম বই থেকে পুরো বইয়ের মতো করে লিখবা, বইয়ে তো লেখা আছে। বলে যাই হোক, বছর আগে থেকে লেখা আছে লিখতে বলেছেন বই তো আগের বছর লেখা ছিল মানে হাফ কোথায় কাটবে? আমি তুমি দিয়েছো তুমি হেডিং লেখনি দেখো। এদের পার্থক্য ছেড়ে হলো। দেওয়া উচিত দাদা হাফ কাটতে ঠিক আছে ছেড়ে দেওয়া উচিত আরে বাবা শোনো, ভুলটা ঠিক করো, নাম মানে মরছে। আমি তো পয়েন্ট আচ্ছা, বলেছি এরপরে যখন করবো তখন কি ও হবে? দাদা। আরে একবার লিখে যাবো, কি হবে? শোনো, শোনো, আগে মাইন্ড করো। কি বলবে তখন? আমি তো ছেড়ে দিলাম, কি বলবো? পয়েন্ট করেছি তো আচ্ছা, এরপরে শোনো, এরপরে হচ্ছে প্রত্যেকটা জায়গায় পয়েন্ট করতে হবে। যেমন পার্থক্য লেখার সময় প্রথমে তো হেডিং করা হলো, বারবার আসছে হেডিং করার পরে সাব হেডিং, এখানে মনে করো জীব, এখানে জড়ো। আচ্ছা, এইটুকুনি করার পরে কিন্তু পয়েন্ট আউট করে লিখতে হবে যে 1 নাম্বার পার্থক্য এটা, 2 নাম্বার পার্থক্য মিস্ত্রি এসে কাজ করছে। ওটা 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 আচ্ছা। ওই ওর বাচ্চাটা মিস্ত্রির বাড়ির লোকই ওই একসঙ্গে। এই সাবা আচ্ছা, হয়ে গেছে। আমরাই বেঁচে গেছি পার্থক্যগুলো এইভাবে লিখবো, তাহলে ফুল মার্কস পাওয়া যাবে। আর যাও ওই সাইডে বিষয় মানে ওরা দাদা তাহলে দাদা এখানে যখন যখন কাটতে পারে তাহলে এই যে আমরা দিত শুধু উপরে হেডিংটা দিবি আরে এক কেটে দিও তো? হ্যাঁ ঠিক এরকম করে দিলাম চিন্তা লিখেছি তো করে তারপর আরে ওটা হেডিংটা আগে বলা তো যে পরে যে এরকম করে দিলে বলো বলো বলো। শোনো, আগামী দিনে যে পরীক্ষাগুলো হবে, এই যে ওরা কাটি দিতে উচিত হ্যাঁ এ অনেক আচ্ছা, করে চালা তোমাদের হচ্ছে করে যাবে আমার কোশ্চেনের ধরন অনুসারে লেখার ধরন একটু চেঞ্জ করতে হবে। প্রথমত কাকে বলে ধরনের যে কোশ্চেন গুলো আসবে, যেমন মনে করো গমন কাকে বলে, তাহলে প্রথমে একটা হেডিং করে নেওয়া যায়, প্রথমে গমন, তলায় দাগ দিয়ে সাইডে কলম দিবা, তারপরে সম্পূর্ণভাবে লিখবে যে গমন কাকে বলে, তারপরে এটা যেমন দিলে, যেমন এইরকম একটা গমন আর যদি সামনে ওইটা না লিখে তাহলে কেটে দেবে? হাফ নাম্বার কমিয়ে ও আচ্ছা তুমি দেখো না আমি কিন্তু লেখার শোনো, ব্যাপারটা তোমরা 8 থেকে 9 উঠেছো, 9 মাধ্যমিক লেভেলের পড়াশোনা করতে হবে, ওই জন্য এবার একটু গুছিয়ে লিখতে হবে। তাহলে সাইনটা ওই মাস্টারকে দেখাও হ্যাঁ সাইনটা মাস্টারকে দেখাবো। ওই মাস্টারকে দেখাও যে ভালো দেখে তাকে দেখাও আচ্ছা, পরেরটা সাইনের অপশনে দেয়নি। হ্যাঁ সাইন করার পর মাস্টারকে দেখাও তোমাকে দেখাও যে দেখবে খাতা তাকেই দেখা আচ্ছা, দুই একটা বসিয়ে দিবা সে এই চুপ কর না এটা কথা না, দুই একটা হচ্ছে বৈশিষ্ট্য। ধরো লিখেছো যে জীবের বৈশিষ্ট্য, তাহলে প্রথমে কিন্তু হেডিং লিখতে হবে। কে কথা বলছে এদিকে? বিট্টু বিট্টু, হ্যাঁ। একা না? হ্যাঁ। আচ্ছা, ধরো বৈশিষ্ট্য লেখা হচ্ছে, তাহলে প্রথমে হেডিং লিখবা জীবের বৈশিষ্ট্যগুলি হলো, এভাবে সুন্দর করে হেডিং লিখলে, তারপরে মার্জিনের ধার দিয়ে পয়েন্ট করে করে লিখবো, হয়ে গেছে। আর পার্থক্য যেভাবে বললাম সেভাবে লিখবো। 1 মার্কের কোশ্চেনে কি বলো? স্কুলের পরীক্ষার খাতায় তো কথা বলা হয় না। তাহলে এইগুলোতে নাম্বার কমই আসবে। ভুলে যাচ্ছি না ওরা ঠিক দিয়ে যাবো। এগুলো একটু কি করবো মনে রাখবি হ্যাঁ, বান্ধবী কি এই ও তোমাদের রিয়া তো লিখে দিতে হবে কেটে যাবে তো মনে করে যাবে এই শোনো, তোমাদের হচ্ছে 4 নম্বরে শোনো, একদম লাস্ট দিন যে পরীক্ষাটা আছে না, একদম লাস্টের দিন 4 নম্বরে যে পরীক্ষাটা দিয়েছিলাম, ওই পরীক্ষাটা নেওয়ার পরের দিন তোমাদের স্কুলে পরীক্ষা দেবে। এবার হচ্ছে এই খাতাটা তাহলে নেওয়ার জন্য তোমাদের স্কুলের পরীক্ষার আগে দেখবা যে অঙ্ক পরীক্ষার আগে ছুটি পাবো। নেই এবার ছোট বাবা আচ্ছা, রুটিন কি দিয়ে দিয়েছে?
বলে দিয়েছে বলে দিয়েছে আচ্ছা 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 তাহলে সেক্ষেত্রে হচ্ছে তার আগের দিন বিকেল বেলা যে পরীক্ষাটা থাকবে ওই পরীক্ষাটা দিয়ে এসে টুক করে খাতে নিয়ে চলে যাবো খাতে কি ভুল হচ্ছে ওগুলো শুধরাতে হবে কোন খাতাটা 4 নাম্বার দিন যে খাতাটা সেই খাতাটা নেওয়া টাইম ওই জন্য পরীক্ষা দিয়েছি পরীক্ষার আগে দিন যদি সকালে যে পরীক্ষা বলতে না আরে না খাতাটা নিয়ে যাবো মানে পরীক্ষা আগে এখানে খাতা নিয়ে চলে যাও কি বলতে গেছে যখন লাইভ হবে তখন হচ্ছে এখানে এবার হচ্ছে উপপাদ্য বার করো পরীক্ষাটা দেব বই বার করো বই এই আমার কি বলবো তোমাদের প্রথম দিনের খাতাতে যে ভুলগুলো হয়েছে আগামী দিন যে পরীক্ষা নেব সেই ভুলগুলো যেন ওই খাতাগুলোতে রিপিট না হয় ওকে বুঝতে পারলাম বিজ্ঞানসম্মত নামের নিচে কিন্তু দাগাতে হবে বৈশিষ্ট্য পার্থক্যগুলো ভালো করে লিখতে হবে নেক্সট হচ্ছে আচ্ছা উপপাদ্যের পেজ নাম্বার কত গো 77 পেজের উপপাদ্য হয়ে গেছে আমাদের আচ্ছা উপপাদ্য 17 হবে তো না 16 হবে তাহলে উপপাদ্য 17 ও তুই সহজ নতুন ডিজাইন উপপাদ্য 17 পেজ নাম্বার কত লিখে দিচ্ছি তাহলে লিখবো আমরা উপপাদ্য 17 পেজ নাম্বার 86 উপপাদ্য 17 এ বাবা তুই এ সহজ ওকে ব্যতিক্রমী কথাবার্তা বলো কেন গো সহজ আছে করা যাবে না তোমার সেই এই কয়টুকু নি এই কয়টুকু কতটুকু হ্যাঁ পয়লা যাবে এটা তোকে মারলো এ পায়ে তোকে আমি কোনটা বলেছিলাম উপপাদ্য উপপাদ্য 15 17 আর 18 মার মার দে মার বলি আরে মাসে কি বল 18 আর মাছ আমার বই তাই বাড়ি গিয়ে দেখে আচ্ছা উপপাদ্য 17 তে বলা হয়েছে যে কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে মানে আমি ছবিটা ফার্স্টে আঁকি তাহলে এই হচ্ছে আমাদের চতুর্ভুজ এ বি সি ডি হলো কোশ্চেনটা আবার পড়ি কোন চতুর্ভুজের তাহলে এবিসিডি আমাদের একটা চতুর্ভুজ বিপরীত কোণগুলি পরস্পর সমান বিপরীত কোণ মানে এ কোণের অ্যাঙ্গেল এ যদি হয় তাহলে এর বিপরীত কোণ কোনটা সি হয়েছে তাহলে এ কোণের নাম কি হবে বিএডি আর সি কোণের নাম বিসিডি ক্লিয়ার একই ভাবে আরেকটা বিপরীত কোণ হচ্ছে বি বি এর বিপরীত কোণ কোনটা ডি তাহলে অ্যাঙ্গেল এবিসি আর এটা কি হবে অ্যাঙ্গেল এডিসি বা সিডিএ হয়ে গেল আচ্ছা তাহলে এখন আমরা কি লিখব প্রদত্ত অংশে আমাদের কি লিখতে হবে যে এবিসিডি হচ্ছে একটা চতুর্ভুজ যার অ্যাঙ্গেল বিএডি মানে এই অ্যাঙ্গেলটা বিএডি এই অ্যাঙ্গেলটা কার সঙ্গে সমান হবে বিসিডি কোশ্চেনে বলে দিয়েছে চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান হবে তাই না অ্যাঙ্গেল বিসিডি আচ্ছা আরেকটা কোণ কি অ্যাঙ্গেল এবিসি সমান সমান অ্যাঙ্গেল বিসিডি না সিডিএ বা এডিসি অ্যাঙ্গেল সিডিএ মানে ডি মাঝখানে থাকলেই হলো হয়ে গেছে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান কোশ্চেনে বলে দিয়েছে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান এটাও কোশ্চেনে বলে দিয়েছে আচ্ছা এবার বলেছে কি প্রমাণ করতে হবে মানে প্রামাণ্য তাহলে প্রমাণ করতে কি বলেছে যে সমানে চতুর্ভুজটি সামান্তরিক হবে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে তাহলে পরিষ্কার করে লিখো কি এবিসিডি হলো
সামান্তরিক। এবার এইখানে তোমাদের ভুল কোথায় হবে একটু বলে দেবো। দেখো কোশ্চেনে ফার্স্টে বলা আছে যে কোন চতুর্ভুজে, তাহলে যখন প্রদত্ত অংশ লিখবা তখন কিন্তু সামান্তরিকের কথাটা লেখা যাবে না, তখন কিন্তু বলতে হবে কি এবিসিডি চতুর্ভুজে, কারণ কোশ্চেনে কিন্তু সামান্তরিক বলে দেওয়া নেই। বুঝতে পারলাম? প্রমাণ এবার প্রমাণ করতে হবে, এখানে কোনো অঙ্ক নেই, প্রমাণটা সাইডে গিয়ে করলেই বেটার হবে। আমি এখানে করি। আচ্ছা প্রমাণে আসি। দেখো প্রমাণে কোশ্চেনে বলেছে প্রমাণকে কি করতে হবে, যে চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে, চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। আচ্ছা চতুর্ভুজটা সামান্তরিক যদি হয়, সামান্তরিকের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সামান্তরিকের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সামান্তরিকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, সামান্তরিকের একই বাহু সংলগ্ন দুটি কোণ, শোনো সামান্তরিকের একই বাহু সংলগ্ন দুটি কোণের মান, কোণের যোগফল হবে 180 ডিগ্রি। সামান্তরিকের একই বাহু সংলগ্ন দুটি কোণের মান কি হবে 180 ডিগ্রি। তারপরে এখানে এ কোণ আর বি কোণের মান আমাকে 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। আচ্ছা যে কোনো চতুর্ভুজে চারটে কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 4। কত ডিগ্রি হয়? আচ্ছা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি? 180। আর চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে হচ্ছে 4 সমকোণ, মানে 4 সমকোণ। তাহলে কি লিখবো? প্রথমে আমরা লেখাটা এইভাবে লিখবো যে সামান্তরিকের চারটি কোণের সমষ্টি সমান সমান 4 সমকোণ। বই কি লিখে 4 সমকোণ আছে? 4 সমকোণ। এটার মানে কি? চারটে কোণ মানে প্রথম কোণ অ্যাঙ্গেল বিএসি, বিএডি অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল পিএডি, তাহলে এডিবি এডিসি এডিসি, তারপরে অ্যাঙ্গেল ডিসিবি, তারপরে অ্যাঙ্গেল এবিসি। এই চারটে অ্যাঙ্গেলের যোগফল কত হবে? 400 সমকোণ হয়ে গেল। এইবার দেখো মজা, মজা হচ্ছে দেখো আমাকে এই দুটো কোণকে কি বললাম প্রমাণ কি করতে হবে, জানতে হবে এই দুটো কোণ সমান সমান দুই সমকোণ প্রমাণ করতে হবে। তাহলে অ্যাঙ্গেল বিএডি এটাকে আমরা রেখে দেবো, সরাবো না। এর বিপরীত কোণ কোনটা? বিসিডি, মানে আচ্ছা বিসিডি কে আমি ডিসিবি লিখেছি, আমি বিসিডি হবে না মানে হয়ে গেছে। তাহলে বলো তো যদি যদি অ্যাঙ্গেল বিএডি মানে এই অ্যাঙ্গেলটার সমান কোণ অ্যাঙ্গেল বিসিডি হয়, তাহলে আমি বিসিডির জায়গায় কি বিএডি লিখতে পারবো? দেখো প্রামাণ্যতে আচ্ছা প্রদত্ততে একটা কথা আমরা লিখেছিলাম, প্রথম লাইনটা একদম পড়বা, দেখো প্রদত্ত লিখে আছে অ্যাঙ্গেল বিএডি সমান সমান অ্যাঙ্গেল বিসিডি। দেখো এটা লেখা আছে না, আর লেখা আছে অ্যাঙ্গেল, আমি সরে যাচ্ছি আমি লিখে নিই আগে, অ্যাঙ্গেল এডি বি সমান সমান অ্যাঙ্গেল এডিসি, আচ্ছা এডিসি সমান সমান অ্যাঙ্গেল এবিসি। আচ্ছা ভালো করে দেখো প্রদত্ততেই ফার্স্টে লেখা আছে যে অ্যাঙ্গেল বিএডি মানে এই কোণটা আর এই অ্যাঙ্গেল সি কোণটা কি হবে সমান, আবার এডিসি মানে এই কোণটা আর এর বিপরীত কোণ এবিসি সমান হবে। তাহলে আমি কি করব, এই যে যত জায়গায় বিসিডি আছে সেটাকে সমান করে আমি কি লিখব বিএডি। বিসিডি কোথায় লেখা আছে? বিসিডি, বিসিডির জায়গায় কি আমি বিএডি লিখতে পারবো? বিসিডির জায়গায় কি বিএডি লিখতে পারবো? পারবো। তাহলে কি লিখবো অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল আচ্ছা এডিসি, এডিসি কোথায় লেখা আছে এটা? তাহলে আচ্ছা এডিসি আচ্ছা এডিসির জায়গায় কি আমরা অ্যাঙ্গেল এবিসি লিখতে পারবো? এডিসি দেখো এই কোণটার জায়গায় অ্যাঙ্গেল এবিসি লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ প্রদত্তে বলে দিয়েছে, কারণ না না অ্যাঙ্গেল এডিসি এর বিপরীত কোণ অ্যাঙ্গেল এবিসি, তাহলে এডিসি এর জায়গায় আমরা কি লিখতে পারবো অ্যাঙ্গেল এবিসি লিখতে পারবো। আচ্ছা প্লাস বিসিডি, বিসিডির জায়গায় বিএডি লিখতে পারবো, বিসিডির জায়গায় সামনে যেটা লিখেছে অ্যাঙ্গেল বিএডি লিখতে পারবো, তাহলে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল এবিসি, আচ্ছা এবিসি এখানে করেছে তাহলে এবিসি লিখো,
সমান 4 সমকোণ হলো। আচ্ছা এই লাইনে এসে খেয়াল করে দেখো বিএডি কটা হলো, তাহলে বা 2 অ্যাঙ্গেল বিএডি লিখতে পারবো। এবিসি কটা হলো, তাহলে বা প্লাস 2 অ্যাঙ্গেল এবিসি লিখতে পারবো। একবারে হোল ব্র্যাকেট দিয়ে ওটা পরের লাইনে অত তাড়াতাড়ি করে কি? এখানে তো একবারে হয়ে যাবে। ও ওখানে একবারই করে দিয়েছে। আচ্ছা বা 4 সমকোণ হয়ে যাবে, 4 সমকোণ, 4 সমকোণ। ও হ্যাঁ 4 সমকোণ। ওকে ওখানে দুই আচ্ছা এখন দেখো এখানেও দুটো আছে এখানেও দুটো আছে না, তাহলে এখানে যদি 2 কমন নিয়ে নেওয়া হয় তাহলে অ্যাঙ্গেল বিএডি সমান সমান 4 সমকোণ হবে। 4 সমকোণ না, 4 সমকোণ, হ্যাঁ 4 সমকোণ। এবার দেখো আচ্ছা এই যে দুইটা দিকে কি আকারে আছে গুণ, ওদিকে নিয়ে গেলে ভাগ, তাহলে এখানে যদি 2 মুছে দিই তাহলে এখানে 2 বসবে, মানে দুইটা ওদিকে নিয়ে গেলে তাহলে এটা কাটাকুটি করলে কত হলো 2 সমান সমান 2 সমকোণ, তাই তো? তার মানে পেলাম হচ্ছে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল এবিসি সমান সমান 2 সমকোণ। আর এবার প্রশ্ন হচ্ছে বিএডি মানে কোন কোণ, বিএডি মাঝখানে এই আছে তারপরে এ কোণ আর আছে এবিসি মানে এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত, এই দুটো কোণের যোগফল কত 180। তাহলে যদি সামান্তরিকে কোন একটা নির্দিষ্ট বাহু দুই সাইডে কোণের যোগফল 180, সরি কোন একটা চতুর্ভুজের দুই সাইডের কোণের যোগফল 180 হয় তাদেরকে আমরা কি বলবো, এই চতুর্ভুজের সামান্তরিক। সেক্ষেত্রে কি বলবো চতুর্ভুজটা, হ্যাঁ দুটো কোণ সমান না, এই একই রেখাতে অবস্থিত দুটো কোণ এর যোগফল যদি 180 হয় তাদের আমরা কি বলবো সামান্তরিক। বুঝতে পারলাম? মানে এখানে বিষয়টা হচ্ছে যে প্রথম থেকে একদম প্রথমে প্রদত্ততে কি বলা থাকবে যে এ বি সি ডি চতুর্ভুজ, এখানে কিন্তু ফার্স্টে সামান্তরিক আমরা বলবো না কারণ আমাকে সামান্তরিক হবে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? তো প্রথমে প্রদত্ততে আমরা কি লিখবো, এ বি সি ডি হচ্ছে চতুর্ভুজ যার অ্যাঙ্গেল বি এ ডি মানে এই অ্যাঙ্গেলটা সমান হবে কার সঙ্গে, এর বিপরীতে কে আছে সি, কারণ বিপরীত কোণ বলেছে না, তাহলে অ্যাঙ্গেল বিসিডি এ বি এ ডি আর অ্যাঙ্গেল বিসিডি এর বিপরীতে যে কোণটা আছে সে তার কি হবে সমান। দ্বিতীয়ত তাহলে এই দুটো কোণ মিটে গেল, এটা মিটে গেল, এবার এটা এ বি সি, তাহলে এ বি সি এর বিপরীতে কে আছে এডিসি, তাহলে এ বি সি এর সঙ্গে এডিসি কোণ কি হবে সমান। এগুলো লেখা হয়ে গেল, এর হচ্ছে প্রদত্ত। প্রমাণে পরিষ্কার বইয়ে বলে দিচ্ছে কি চতুর্ভুজটা সামান্তরিক, তাহলে কি লিখবো এ বি সি ডি সামান্তরিক হবে, হয়ে গেল প্রমাণ। প্রমাণের ক্ষেত্রে সব থেকে ছোট জিনিস যেটা আগে পড়েছো সহজ জিনিস কি, যে কোনো চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয় 4 সমকোণ বা 360 ডিগ্রি, তাহলে আমরা ওটাই লিখেছি যে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ডি এডিসি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিসিডি অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল এবিসি, এই 4টে কোণের সমষ্টি 4 সমকোণ। এখন এই যে অঙ্কের ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে এই জায়গাটায় যে আমাকে বজায় রাখতে হবে অ্যাঙ্গেল বিএডি, আমাকে বজায় রাখতে হবে অ্যাঙ্গেল বিএডি আর অ্যাঙ্গেল এবিসি, বুঝতে পেরেছো? অ্যাঙ্গেল বিএডি বজায় রাখতে হবে আর অ্যাঙ্গেল এবিসি এটা বজায় রাখতে হবে, ক্লিয়ার? তাহলে প্রথমে অ্যাঙ্গেল বিএডি আছে, চেঞ্জ করার প্রয়োজন নেই, এই অ্যাঙ্গেলটাই আছে। তারপরে অ্যাঙ্গেল এডিসি এই কোণটা আছে না, আমি কি বলেছি এই কোণটা রাখতে হবে না, আমি বলছি এই দুটোর মধ্যে এর বিপরীতে কি আছে এটা, তাহলে এর বিপরীতে যে কোণ থাকে সেটা কি সমান, তাহলে আমরা এডিসি এর জায়গায় কি লিখব এবিসি, পরের লাইনে লিখেছি। পরেরটা বিসিডি, বিসিডি কে রাখতে হবে বিসিডি, এই অ্যাঙ্গেলটা কি রাখতে হবে, এর বিপরীতে কি আছে এ, তাহলে অ্যাঙ্গেল বিএডি, তো এই জায়গায় লিখেছি অ্যাঙ্গেল বিএডি, লাস্টে কি ছিল এবিসি, এবিসি তো রাখতে হবে তাই লিখে দিয়েছি, হয়ে গেল। দেখতে পাচ্ছি যে এই লাইনে এসে বিএডি কটা হলো দুটো, তাহলে 2 বিএডি, এবিসি কটা হলো তাহলে 2 এবিসি সমান সমান 4 সমকোণ। দু জায়গাতেই 2 গুণ আকারে আছে, 2 কমন নিয়ে নিলাম, আচ্ছা 2 কমন নিয়ে নিলাম, তাহলে 2 বিএডি প্লাস এবিসি 2 তো কমন নিয়েছি সমান 4 সমকোণ। তাহলে এই 2টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই কি আকারে যাবে বাই আকারে, তাহলে কাটাকুটি হলো কত 2, তাহলে কি হলো অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল এবিসি সমান সমান 2 সমকোণ। এটা মানে এরপরে লাইনে কি লিখবো, অতএব চতুর্ভুজ এবিসিডি একটা সামান্তরিক হবে। এই মাঝে লেখাগুলো লিখতে হবে না, কি গো এইটা লিখতে হবে না তো, হ্যালো এই তো একটুখানি
মানে আমার কাজ কি? না না বাড়িতে থাকবো, বাড়িতে কাজ আছে আমার, কালকে পরীক্ষা আছে। ও কাজ করছে, কাজ করছে। গাল চামচে বললাম কাজ করছে। এই যে বডি মোদিটা দিতে এই আচ্ছা এবার শোনো, এইবার আচ্ছা এইটুকু তো বোঝা গেল না, হয়ে গেছে। এবার শোনো, এবার আমি যে মুখের কথাটা বললাম না, একই বাহুর উপরে অবস্থিত কোণ দুটোর যোগফল যদি 180 ডিগ্রি মানে 2 সমকোণ হয় তারা সমান্তরিক হবে। এবার ওই কথাটা এখানে একটু ভাষা দিয়ে লেখা আছে, দেখো কি লেখা আছে। অবশ্যই অবশ্যই এখানে না, প্রথম থেকে বলতে হবে যে যেহেতু এডি ও বিসি সরলরেখা দুটিকে, ভালো করে বলতে হবে, দেখো যেহেতু এডি মানে উপরের রেখাটা, মানে উপরের রেখাটাকে এডি এবং নিচের রেখাটাকে বিসি, এই দুটো রেখাকে এবি সরল রেখাংশ কি করেছে, ছেদ করেছে। এবি রেখাংশ কি করেছে, ছেদ করেছে। এই ছেদকের একই পাশে, ছেদকের একই পাশে মানে কোন পাশটা, ডান পাশটা, উৎপন্ন কোণদ্বয় এর যোগফল এই সমষ্টি 2 সমকোণ হয়েছে। যদি 2 সমকোণ হয় তাহলে কি হবে, এই যে বাহু দুটো আছে এডি আর বিসি, এরা হচ্ছে সমান্তরাল হবে। এডি আর বিসি সমান্তরাল হবে। আচ্ছা এডি আর বিসি যদি সমান্তরাল হয় তাহলে আমরা একইভাবে প্রমাণ কি করতে পারবো, বলবো যে এবি, শুনে নাও, যদি আমরা যেভাবে প্রমাণ করলাম যে এবি, আচ্ছা এডি আর বিসি দুটো রেখাংশ, যাদেরকে এবি রেখাংশ ছেদ করেছে, তাহলে ছেদকের দুই পাশের কোণ দুটির যোগফল কত, 180 ডিগ্রি। তাই এডি আর বিসি সমান্তরাল হবে। একইভাবে আমরা প্রমাণ করতে পারবো যে এবি আর সিডি দুটো সরল রেখাংশ, যাদেরকে বিসি ছেদ করেছে, তাহলে এই যে দুটো কোণ এদের যোগফল কত হবে, 2 সমকোণ। তাহলে এবি আর ডিসিও কি হবে, সমান্তরাল। তা ওই জন্য ওই দ্বিতীয়বারে এক গাদা কথা লিখবো না, দ্বিতীয়বারে আমরা শুধু বলবো যে একইভাবে প্রমাণ করতে পারি। কি প্রমাণ করতে পারি যে এবি আর বিসি, এবি আর সিডি কি হবে, সমান্তরাল। তাই 4টে বাহু সমান্তরাল হয়ে গেল। তাই 4টে বাহু সমান্তরাল কার হয়, সমান্তরিক। তাহলে অতএব এবিসিডি হচ্ছে সমান্তরিক। হয়েছে, খুব ভালো। আচ্ছা হাততালি দেবো একটু পরে। তার মানে আগামী দিন পরীক্ষা হচ্ছে অধ্যায় 1, পুরোটা যেগুলো তোমাদের ওই সাজেশনে কমন দেওয়া আছে সেগুলোই করবা। তারপরে বলো 2 নাম্বার হচ্ছে জীবন বিজ্ঞানের প্রথম 10 পাতা, 3 উপপাদ্য। 3 আর উপপাদ্য লাস্ট দিতে হবে, উপপাদ্য সব তাহলে তো মুখস্থ করবে না। এটা যেহেতু না পারলে হয় না, আচ্ছা আজকে উপপাদ্যতে একটা খুব খারাপ বিষয় পাওয়া গেল, যেগুলো দেখলাম উপপাদ্যতে অনেকে ওই হেডিং লেখাটা হয়েছে, সবার ছবিটা হয়েছে, আর ও অন্তত এইটুকুনি ঠিক করে প্রমাণের আগে পর্যন্ত, ধরো প্রমাণটা তুই পারলে না তা তো মানা যায়, প্রমাণের আগে পর্যন্ত আছে প্রদত্ত আর প্রামাণ্য। প্রমাণ করতে হবে ঠিক। হ্যাঁ একই জিনিস, তাহলে প্রদত্ত আর প্রামাণ্য পর্যন্ত ঠিক করলেও 4-এর মধ্যে তুমি 2 পাবা। ও তাহলে বাড়িতে যদি প্রমাণ মুখস্থ না হয়, হেডিং তো কোশ্চেন থেকে বুঝতে পারবা, হেডিং এর সাপেক্ষে ছবি মুখস্থ রাখবা, প্রদত্ত আর প্রামাণ্য মুখস্থ রাখবা। এই কটা জিনিস মুখস্থ থাকে 2 তো পাবা। যদি যেহেতুটা না লিখে পুরোটা করি তাহলে কত দেবা? তাহলে প্রমাণে শুনুন এ হাফ না ওরকম ভাবে দেওয়া যায়। খাতাটা দেখো না। সাড়ে 5টা বাজে ছুটি দাও। তাহলে ছুটি দিয়ে দিয়েছি, বাড়ি ছুটি। এই বলতো পরীক্ষা হলে পরের দিন বাড়ি কাজ তো করে আনতে হবে। আচ্ছা তোমাদের কারোর ক্লাস 5-এ পড়া বোন আছে নাকি? কি আমার 5-এ পড়া আমার জীবনে পুরো আচ্ছা খিচুড়ি স্কুলে পড়ে না না 5-এ না, খিচুড়ি স্কুলে পড়ে বন্ধ করে দাও। ও আচ্ছা এই বন্ধ করতে তো নবোদয়ের জন্য না, এই বন্ধ করে একটা পরীক্ষা হচ্ছে গান্ধী শিক্ষা নিকেতনে রবিবারে হবে।